বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সাদা ধবধবে পাউডার দুধ দিয়ে আমরা প্রতিদিন সকালে কড়া 1 কাপ চা বানাই বা আমাদের আদরের ছোট বাচ্চাকে নিশ্চিন্তে খাওয়াই? সেই দুধ আসলে আসে কোথা থেকে? এটা কি সত্যিই খাঁটি দুধ, নাকি সাদা রমের কোনো রাসায়নিক গুঁড়ো? গ্রাম বাংলার ঘরে ঘরে আজ যে দুধের টিন দেখা যায়, তার পেছনের আসল রহস্যটা জানলে আপনি চমকে যাবেন। আপনি হয়তো ভাবছেন লিকুইড দুধকে শুকিয়ে নিলেই পাউডার হয়ে যায়, কিন্তু না। এর পেছনে রয়েছে এমন এক ভয়ঙ্কর গরম আর হাড় কাঁপানো ঠান্ডার খেলা, যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই বিশাল আকার ফ্যাক্টরির ভেতর, যেখানে হাজার হাজার লিটার দুধ চোখের পলকে পাউডার হয়ে যাচ্ছে। আমরা জানব এই দুধে কি সত্যিই কোনো ক্ষতিকারক জিনিস মেশানো হয়, কেন এই দুধ 1 বছর পর্যন্ত নষ্ট হয় না। পুরো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আজ আপনাদের পানির মতো পরিষ্কার করে দেব। শুনলে অবাক হবেন, এই পুরো যজ্ঞ শুরু হয় প্রতিদিন ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে। গুজরাতের আনন্দ শহর থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্তের হাজার হাজার কৃষক তাদের প্রিয় গরু মহিষের যত্ন নেন। সেই তাজা দুধ বালতি ভরে নিয়ে যাওয়া হয় গ্রামের সংগ্রহ কেন্দ্রে। কিন্তু এখানেই প্রথম চমক। দুধ সংগ্রহ করার সময় প্রত্যেকটা লিটার দুধের মান পরীক্ষা করা হয়। দুধের ফ্যাট কত, প্রোটিন কত, আর সবচেয়ে বড় কথা, দুধে কোনো ভেজাল বা ক্ষতিকারক রাসায়নিক আছে কিনা তা সেখানেই চেক করা হয়। যদি দুধের মান ঠিক না থাকে, তবে তা ফ্যাক্টরিতে পাঠানোর অনুমতি পায় না। এরপর বিশাল বিশাল স্টিলের ট্যাঙ্কারে করে এই দুধ রওনা দেয় এশিয়ার সবচেয়ে বড় ডেইরি প্রসেসিং ইউনিটের দিকে। এই ট্যাঙ্কারগুলো এমনভাবে তৈরি যে বাইরের রোদ বা গরমে দুধ একটুও নষ্ট হয় না। কিন্তু আসল সত্যটা এখনও বাকি, যা আপনি ফ্যাক্টরির ভেতরে ঢুকলে বুঝতে পারবেন। যখন এই বিশাল দুধের ট্যাঙ্কারগুলো ফ্যাক্টরির গেটে পৌঁছায়, তখন শুরু হয় এক অগ্নি পরীক্ষা। ট্যাঙ্কার থেকে দুধ বের করার আগে 23 রকমের আলাদা আলাদা ল্যাব টেস্ট করা হয়। ভাবুন একবার, ব্যাকটেরিয়া থেকে শুরু করে কীটনাশক বা অ্যান্টিবায়োটিক। দুধে যদি কিঞ্চিত পরিমাণ খারাপ কিছু পাওয়া যায়, তবে পুরো ট্যাঙ্কারের দুধ ফেলে দেওয়া হয়। কারণ একবার যদি খারাপ দুধ মেশিনে ঢোকে, তবে পুরো ব্যাচটাই বিষাক্ত হয়ে যেতে পারে। যখন সব পরীক্ষায় পাশ করে দুধ অ্যাপ্রুভড সিল পায়, তখনই তা সরাসরি পাইপের মাধ্যমে ভেতরে যায়। মানুষের হাত তো দূরের কথা, বাইরের বাতাসও সেই দুধের গায়ে লাগতে পারে না। এবার শুরু হয় আসল ম্যাজিক। দুধকে পাউডার করার আগে তাকে ব্যাকটেরিয়া মুক্ত করা জরুরি, আর এর জন্য ব্যবহার করা হয় পাস্টোরাইজেশন পদ্ধতি। এখানে দুধকে প্রথমে সেকেন্ডের মধ্যে 72 থেকে 76 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টকবক করে ফোটানো হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ঠিক 15 সেকেন্ড পরেই সেই গরম দুধকে আবার হুট করে 4 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়। এই যে হঠাৎ করে প্রচণ্ড গরম থেকে প্রচণ্ড ঠান্ডা, এতে দুধের ভেতরে থাকা সব ক্ষতিকর জীবাণু মারা যায়। এটাই হলো সেই রহস্য, যার কারণে ফ্যাক্টরির দুধ অনেক দিন ভালো থাকে। আপনি যদি এটা জানেন, তবে অবাক হবেন যে এই পদ্ধতির ফলে দুধের পচে যাওয়ার সম্ভাবনা একদম শেষ হয়ে যায়। আপনারা হয়তো দেখেছেন, বাড়িতে দুধ জাল দিলে ওপরে একটা সর বা চর্বির স্তর পড়ে, কিন্তু পাউডার দুধে কি এমনটা হয়? একদমই না। এর পেছনে রয়েছে হোমোজেনাইজেশন নামক এক বিশেষ মেশিন। এই মেশিনের ভেতরে দুধকে প্রচণ্ড গতিতে ঘোরানো হয়, যা দুধের চর্বির আর প্রোটিনের বড় বড় অণুগুলোকে একদম মিহি করে ভেঙে দেয়। ফলে দুধের পুরো মিশ্রণটি একদম সমান হয়ে যায়। এই প্রসেসটি না করলে দুধের পাউডার কখনো পানিতে সুন্দরভাবে গুলতো না, দলা পাকিয়ে থাকতো। পাউডার করার আগে দুধের ভেতর থেকে পানি বের করার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ দুধের প্রায় 85%ই তো পানি। এবার দুধকে পাঠানো হয় একটি বিশাল ভ্যাকুয়াম চেম্বারে। এখানে কম তাপমাত্রায় দুধকে ফোটানো হয়, যাতে দুধের স্বাদ আর গুণমান নষ্ট না হয়। এই চেম্বারের কাজ হলো দুধের ভেতরের প্রায় 80% পানি বাষ্প করে উড়িয়ে দেওয়া। এই ধাপের শেষে দুধটা আর পাতলা থাকে না, এটা অনেকটা ঘন কনডেন্সড মিল্ক বা মধুর মতো হয়ে যায়। এখান থেকেই মূলত পাউডার হওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। বন্ধুরা, এই অংশটাই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় অংশ। একে বলা হয় স্প্রি ড্রাইং। এটি একটি কয়েকতলা উঁচু বিশাল স্টিলের টাওয়ার। এই টাওয়ারের একদম মাথায় একটা ছোট নোজেল থাকে, যা দিয়ে সেই ঘন দুধকে কুয়াশার মতো স্প্রে করে নিচে ফেলা হয়। আর নিচ থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুনের মতো গরম বাতাস ওপরের দিকে পাঠানো হয়। যেই মুহূর্তে দুধের সেই ছোট ছোট ফোঁটাগুলো ওই প্রচণ্ড গরম বাতাসের সংস্পর্শে আসে, অমনি কয়েক সেকেন্ডের মধ্যে সেই ফোঁটাগুলো শুকিয়ে একদম মিহি পাউডার হয়ে নিচের তলায় জমা হয়। ভাবুন তো, তরল দুধ আকাশ থেকে পড়ার আগেই পাউডার হয়ে যাচ্ছে। এটাই বিজ্ঞানের আসল কেরামতি।
অনেকের মনেই প্রশ্ন জাগে, এই দুধে কি কোনো কেমিক্যাল মেশানো হয়? কেন এটা এত সাদা? আসলে সত্যিটা হলো, সাধারণ টি মেকার মিল্ক পাউডারে তেমন কিছুই মেশানো হয় না। কিন্তু যখন এটা বাচ্চাদের জন্য বেবি মিল্ক পাউডার বা ল্যাকটোজেন হিসেবে তৈরি করা হয়, তখন এতে বাড়তি ভিটামিন, মিনারেল আর আয়রন যোগ করা হয়, যাতে বাচ্চাদের পুষ্টি ঠিক থাকে। এখানে ভয়ের কিছু নেই, বরং এটা শিশুদের বিকাশের জন্যই করা হয়। তবে দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেক সময় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় প্যাকেজিংয়ের সময়। নাইট্রোজেন অক্সিজেনের বদলে প্যাকেটের ভেতরে থাকে, যাতে দুধের চর্বি নষ্ট না হয় বা পাউডারটা তেতো না হয়ে যায়। এটাই সেই আসল কারণ যার জন্য এই দুধ 1 বছর পর্যন্ত নষ্ট হয় না। এখানে কোনো বিষাক্ত প্রিজারভেটিভস ব্যবহার করা হয় না। পাউডার তো তৈরি হয়ে গেল, এবার কি সরাসরি প্যাকেটে ভরে ফেলা হয়? মোটেই না। এই পাউডারকে আবার ল্যাবে পাঠানো হয়। সেখানে দেখা হয় পাউডারটা পানিতে ঠিকমতো গুলছে কিনা, এতে প্রোটিন কতটা আছে আর আর্দ্রতা ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে বিশাল বড় বড় রোবোটিক মেশিন দিয়ে অটোমেটিক উপায়ে টিন বা প্যাকেটে পাউডার ভরা হয়। পুরো কাজটাই হয় অক্সিজেন মুক্ত পরিবেশে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে, যাতে বাতাসের ছোঁয়া লেগে দুধ নষ্ট না হয়। এভাবেই আমাদের বাড়ির পাশের দোকানে পৌঁছে যায় সেই পরিচিত সাদা বা নীল রঙের দুধের প্যাকেট। অনেকে হয়তো ভাবছেন, এত বড় মেশিন ছাড়া কি বাড়িতে পাউডার বানানো যাবে না? আসলে এর উত্তর হলো হ্যাঁ, সম্ভব, তবে পদ্ধতিটা একটু ভিন্ন। আপনি যদি বাড়িতে খাঁটি দুধ জাল দিয়ে প্রথমে খোয়া তৈরি করেন এবং সেই খোয়াকে কড়া রোদে একদম খটখটে করে শুকিয়ে নেন, তারপর সেটা মিক্সিতে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে বাড়ির খাঁটি মিল্ক পাউডার। তবে মনে রাখবেন, বাজারের মেশিনে তৈরি পাউডারের মতো এটা অতটা মসৃণ হবে না, কিন্তু স্বাদে হবে অতুলনীয়। ভিডিওর শেষে এসে আপনাদের একজনকে স্যালুট জানাতেই হবে। তিনি হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। 1955-র আগে দুনিয়ার কেউ জানত না যে মহিষের দুধ থেকে পাউডার বানানো সম্ভব। বিদেশে কেবল গরুর দুধ থেকেই এটা তৈরি হতো, কিন্তু ডক্টর কুরিয়েনই প্রথম এই পদ্ধতি আবিষ্কার করেন এবং ভারতকে দুধের উৎপাদনে বিশ্বের 1 নম্বর দেশে পরিণত করেন। আজ যে আমরা ঘরে ঘরে সহজে পাউডার দুধ পাচ্ছি, তার পেছনে এই মানুষটার অবদান অপরিসীম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য আপনাদের মনে ভয় ধরানো নয়, বরং আসল সত্যটা জানানো। তথাকথিত গুজব আর ভয়ের পেছনে না ছুটে আমাদের জানা উচিত বিজ্ঞানেরই অসাধারণ যাত্রার কথা। যারা ভাবেনি পাউডার মানেই কেমিক্যাল, তারা আশা করি আজ উত্তর পেয়ে গেছেন। লিকুইড দুধের চেয়ে পাউডার দুধের পুষ্টিগুণে কিন্তু খুব একটা হেরফের হয় না, তবে তাজা দুধের একটা আলাদা গুণ থাকে। আজকের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এর মাধ্যমে নতুন কিছু শিখলেন, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সার্থক করে তুলবে। আর আপনার পরিচিতদের মাঝে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও এই সাদা পাউডারের আসল সত্যিটা জানতে পারে। আপনি পরবর্তী ভিডিওতে কোন জিনিসের ফ্যাক্টরি মেকিং দেখতে চান, তা আমাদের কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, কারণ আমরা নিয়ে আসি ঠিক এমন সব চোখের সামনে দেখা সত্য গল্প আর বিজ্ঞানের জাদু। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।